হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির স্টাইলে গরুর মাংস রান্নার রেসিপি। আমি নতুন আলু দিয়ে গরুর মাংসগুলো রান্না করেছি। দেখতে পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে, একেবারে পারফেক্টভাবে। তো ওখানে গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজের পেস্ট, আদার পেস্ট, তারপর রসুনের পেস্ট, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি তেল, বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। এরপরে 3টা তেজপাতা এখানে দিয়ে দিয়েছি। যখন পেস্টটা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি 3 চামচের ঝালের গুঁড়া, 1.5 চামচ হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো এবং জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে কষাতে হবে। কষানো যতটা সুন্দর হবে খেতে তার থেকেও বেশি মজাদার হবে। তো কষানোর পরে আমি এখানে 4-5টার মতো কাঁচা জল দিয়ে দিয়েছি, অ্যাড করে দিয়েছি এবং ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন এটার উপরে তেল চলে আসবে মশলার উপরে তখন বুঝতে হবে যে এটা কষানো হয়ে গিয়েছে। এখানে 1 কেজি থেকে একটু বেশি গরুর মাংস ছিল। গরুর মাংসগুলোকে দিয়ে দিয়েছি এবং এগুলোকে ভালো করে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে খুব পারফেক্টভাবে তখন হচ্ছে যে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকার থেকে নামানোর পরে দেখতে পাচ্ছেন, এই যে প্রেশার কুকার থেকে নামানোর পর, না এটা হচ্ছে প্রেশার কুকারে দেওয়ার আগের অবস্থা, মানে গরুর মাংস থেকে অনেক ঝোল বেরিয়েছিল। তো দেখতে পাচ্ছেন প্রেশার কুকার থেকে নামানোর পরে এই যে কতটা কালারফুল হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি মজাদার হয়েছিল। আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।